স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার দরকারটা আছে না নাই? ভাইরে, যে বিয়ে করেছে আর যার বউ দাজ্জালনি, তার জীবনে জান্নাত বলতে কিছু নাই, তার পুরো জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। আপনি দেখবেন, রাগ করছেন নাকি আপনারা আমার কথায়? যার বউ ভালো দেখবেন সে রাতের বেলায় বাসায় ফিরে না, খুব আগে চলে যায়। আর যার বউ খারাপ, রাত 2টা বাজলেও বাসায় আসতে চায় না। যুবকরা একটু পরীক্ষা করবা, তোমার যাদের বন্ধুর বউ আছে, দেখবা যে 8টা বাজলে দোস্ত যেতে হবে, দোস্ত খুবই দুঃখীয়, দোস্ত খুবই দরকার। আর যার বউ খারাপ, দেখবা রাত 10টা বেজে গেছে, 12টা বেজে, থাম বস আরো আড্ডা দেই, ঠিক কিনা বলো? যার বউ ভালো সে বাড়িতে আগে যায়। তো নবীজির সঙ্গে আয়েশার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হাদিসে এসেছে নবীজি একদিন দোয়া করছেন, হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমার সমস্ত স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তবে আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি। তুমি আমাকে কিয়ামতের দিনে আমাকে কাঠগড়ায় দাঁড় করায়ও না। সুবহানাল্লাহ পড়ে। আজকে আমরা একজন আমাদের আদর্শের জায়গা যিনি নারীদের জন্য, পুরুষদের জন্য ইসলামের সবচেয়ে একজন মহিয়সী নারী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আলোচনা শুনবো। অনেকে বলতে পারেন যে হুজুর, আমরা তো সবাই পুরুষ, নারীর জীবন থেকে আমাদের শিক্ষা আসলে কোথায়? বাট আমি এটা বিলিভ করি, আম্মা জানা আয়েশার জীবনী যে পড়বে তার পুরো জীবনটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? প্রশ্ন করি সবাইকে, নবীজির একজনই স্ত্রী ছিলেন যিনি কুমারী, ভার্জিন, আগে কখনো বিয়ে করেন নাই, নাম কি? বলেন না, নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবীজির ওয়াইফদের মাঝে সবচাইতে কম বয়স ছিল একজন বউয়ের, তার নাম কি ছিল বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছেন পৃথিবীতে সবচাইতে 4 জন নারী হচ্ছে সেরা নারী। 1 হচ্ছে আসিয়া, 2 হচ্ছে খাদিজা, 3 হচ্ছে মারিয়াম, 4 হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ পড়লেন না? সবচাইতে উত্তম নারী, মহিয়সী নারী। 4 জন নারীর ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন তারা কনফার্ম জান্নাতি হবে। আর এক হাদিসে আসছে 5 জনের নাম, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশা। সুবহানাল্লাহ পড়ে। তার ভেতর থেকে আজকে আমরা একজনের জীবন নিয়ে কথা বলবো, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। এর কারণটা হচ্ছে আমরা আয়েশার জীবনী থেকে আংশিক কথা শুনেছি, বাট পুরো জীবনটা আমরা কেউ হয়তোবা শুনি নাই। আজকে শুনবেন তো? বাঘের বাচ্চার মতো বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একজন মেয়ে যখন বড় হয়, বাবার প্রথম চিন্তায় থাকে বিয়ে দেওয়া। কথা ঠিক আছে না? তবে বাংলাদেশের চিন্তাটা একটু ভিন্ন। বাংলাদেশের চিন্তাকে বিয়েও দিব, সরকারি চাকরিওয়ালা যুবককেও আমরা খুঁজে বের করব। আর সরকারি চাকরি থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখারই টাইম পাবে না। আমি মাঝে মাঝে বলি, একজন বাপকে একজন যুবক বলছে, আব্বাজান আপনার একজন যুবতী মেয়ে, একটা মাত্র মেয়ে, এই টাকলার সঙ্গে কেন বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो अब्बाजान बोलছে, बेटा बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে আজকাল টাকা থাকলে চরিত্র দিয়ে কেউ আর তাকাতে চায় না। কথা ঠিক আছে কেন? তো নবীজির একমাত্র স্ত্রী, কুমারী স্ত্রী, তার নাম হচ্ছে আয়েশা। মনে রাখবেন, নবীজির 2টা বিয়ে সবচাইতে বেশি সমালোচিত। 1 হচ্ছে আয়েশার সঙ্গে বিয়ে, আর 1 হচ্ছে জাইনাব বিনতে জাহাসের সঙ্গে বিয়ে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? মাইকে কোনো সমস্যা আছে? আমার সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে আপনারা চুপ থাকলে আমি কথা বলতে পারবো। কেউ ডানে চিল্লায়, কেউ বামে চিল্লায়, কেউ ক্যামেরা ধরে, কেউ ডানে বামে, এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী যখন আম্মা জানা আয়েশাকে বিয়ে করলেন তার বয়স ছিল মাত্র 6। জোরে বলেন কত বছর? বাসর রাত যখন হলো, বাসর রাতে নবীজি আম্মা জানা আয়েশাকে পাশে বসালেন। বলছে, আয়েশা শোনো, একটা কথা বলি, মজার কথা শোনো। বলছে, নবীজি বলেন কি কথা? বলছে, তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ বললেন। আচ্ছা, আর একটা কথা বলি শোনো। বলছে, বলেন।
বলছে তোমার যে সুন্দরী চেহারা এটা আমি আগের থেকেই জানি, বিয়ের আগ থেকেই জানি। সুবহানাল্লাহ। তো আয়েশা বলছে আরে বিয়ে হবে আগের থেকে জানে, আমিও সুন্দরী আগের থেকে জানে, এটা কেমন সম্ভব? বিয়ের আগে একটা মেয়ে কতটুকু সুন্দরী না দেখলে কি বোঝা যায়? কথা বলো, না দেখলে বোঝা যায়? আয়েশা বলছে নবীজি আমাকে বলেন যে আপনি কেমনে বুঝলেন? আমার সঙ্গে যে আপনার বিয়ে হবে, আপনি যে আমার জামাই হবেন, হাউ ডু ইউ নো দ্যাট? কেমনে জানেন? নবীজি বললেন তাহলে ঘটনা আমার থেকে শুনে নাও ভালো করে, আমি তোমাকে কেমন করে জানি। একদিন আমি ঘুমিয়েছিলাম, গভীর অন্ধকার রাত, হঠাৎ করে দেখলাম পূর্ণিমার রাত, স্বপ্নের মাঝে দেখলাম পূর্ণিমার রাত, চতুর্পাশটা আলোকিত হয়ে গিয়েছে। একজন সুন্দরী রূপবতী মেয়ে আমার দিকে আসছে, তার ঘোমটা দেওয়া রেশমের রুমাল দিয়ে, লাল কাপড় দিয়ে। সুবহানাল্লাহ পড়লেন না? আমি তাকায় আছি যে কে আসছে, এই মেয়েটা কে? আর আমার পাশে বসে আছে জিবরাইল। পাশে বসে আছে কে? যুবক ভাইরা বাঘের বাচ্চার মতো কে? বলছে এই জিবরাইল এটা কে গো, কে আসছে এটা? তো বলছে নবী আমি বলবো না, আপনি একটু মুখ খুলে দেখে না। তো যখনই নবীজির কাছে সেই মেয়েটা আসছে, তিনি ঘোমটা তুলেছেন আর রূপের ঝলকে একটা কাঁপুনি দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি বলছেন জিবরাইল মান হিয়া, এই মেয়েটা কে? তখন বলছে নবী হে এটা তো আবু বকরের একমাত্র কলিজার টুকরা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি বলছেন তাই নাকি? তো আমাকে আল্লাহ কেন দেখাচ্ছেন, এর কারণটা কি? তো জিবরাইল বলছে নবী হে আল্লাহ তাআলা চায় যে আপনি আয়েশাকে আপনার নিজের স্ত্রী হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শুনেই ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে। মাথায় রাখবেন এই যুবক ভাইয়েরা, এদিকে আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা একটা বড় ক্রাইম মনে করা হয়। মনে করেন আপনি আমার বন্ধু, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, এটা একটা বড় ক্রাইম ছিল। তো আম্মা জান আয়েশার বাবার নাম কি বলেন তো যুবক ভাইয়েরা? ওদিকে আওয়াজ নাই। আবু বকর, বলেন নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি লজ্জা পাচ্ছেন আমি বিয়ের প্রস্তাব কেমনে দিব, আমার বন্ধু মানুষ এইটা। তো অনেক কষ্টে একজনকে পাঠিয়েছে বিয়ের প্রপোজাল দিয়ে, যে আমি আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করতে চাই, সে কি এই বিষয়ে এগ্রি কিনা। আবু বকর প্রথমে খুব টেনশনে পড়ে গেছে, আরে নবী তো আমার বন্ধু মানুষ, নিজের বন্ধুর কাছে নিজের মেয়ে কি দেওয়া যায়? টেনশনে পড়ে গেছে, আসলে দেওয়া যায় কিনা, যায় কিনা, যায় কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের হৃদয়ে একটা অনুভূতি জাগ্রত করলেন, আবু বকর খুব দ্রুত বিয়ের জন্য এগ্রি করে ফেললেন। সুবহানাল্লাহ পড়ায় বিয়ে হয়ে গেল। এখন নাস্তিকরা একটা কথা বলে, এই যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবা, নাস্তিকরা বলে নবী নাকি নারী লোভী ছিলেন, তাই আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ বললেন না? আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর মতো সুন্দর চরিত্র কারো হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, indeed you are on the best level of character. নবী হে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ পড়লেন না? আমার নবী নারী লোভী হতে পারে না। এখন জবাব তাহলে কি? 6 বছর বয়সে কেন বিয়ে করলেন জানার দরকার আছে না? বলেন না কেন, আছে না নাই? 3টা কারণ। কয়টা? 1, নবী নারী লোভী নয়, এবং নবী যা করেছে নবী নিজে করে নাই, ওহি পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহি পাঠিয়েছেন, তাই বিয়ে করেছে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আবু বকর হচ্ছে দ্বীনের একজন সৈনিক। বলেন তো কিসের সৈনিক? ভাইরে, আমার মেয়ের সঙ্গে যদি আমি কোনো ছেলের বিয়ে দেই, তার সঙ্গে আমার একটা সম্পর্ক নরম হবে না শক্ত হবে? দ্বীনের খাতিরে শক্ত হওয়া মানে সুন্দর গভীর সম্পর্ক হওয়া জরুরি ছিল। তো আম্মা জান আয়েশার সঙ্গে নবীর বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের সঙ্গে নবীর যে সম্পর্ক ছিল এটা আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়লে না? 3 নাম্বার কারণ হচ্ছে, এটা অনেক মজার কারণ,
আয়েশার মেধা ছিল খুব তীক্ষ্ণ মেধা, যে হাদিস শুনতো সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। হাদিসে এসেছে নারীদের মাঝে সবচাইতে বেশি হাদিস যিনি উল্লেখ করেছেন, রেওয়ায়াত করেছেন, তার নাম কি? পেছনের ভাইরা বলেন তার নাম কি? তাহলে কয়টা কারণ? আরো জোরে কয়টা? এই তুমি বলো, দাঁড়াও, তুমি বলো দেখি কয়টা কারণ। কে বলতে পারবে দেখি তো? তিনটা বলেন। কে বলতে? তুমি পারবা? বলো এক নম্বর কারণটা কি? কি বলো বলো? আহা, এক নাম্বার কারণ আমি বলছি, আবার আমাকে শোনাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? দুই নাম্বার হচ্ছে সম্পর্ক মজবুত করা। তিন নাম্বার উদ্দেশ্য হচ্ছে আয়েশার মেধা ছিল সুন্দর। যার হাদিসের মেধা যত সুন্দর, তার দ্বারা ইসলামের প্রচার তত বেশি সুন্দর। তাহলে আমার সঙ্গে রিপিট করেন। এক হচ্ছে ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? দুই নাম্বার হচ্ছে সম্পর্ক। তিন নাম্বার হচ্ছে আয়েশা সবচাইতে বেশি মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে আমার নবী কি নারী লোভী ছিলেন? এ কথা যে বলবে সে কুলাঙ্গার ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বল?